হ্যালো ওয়েলকাম গাইজ, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে বলবো আপনার ইউটিউব ভিডিওতে 5টা এবং 6টা ভিউজ আসে, এর বেশি ভিউজ আসে না, তারপরে ভিউজ এসে থেমে যায়। তো আপনারা যদি 4টা সেটিং অন করেন দেখবেন আপনার ভিডিওতে রকেটের গতিতে ভিউজ আসবে, আপনার ভিডিও কেউ থামাতে পারবে না। তো গাইজ সবার প্রথমে আমি অফিসিয়াল অ্যাপস ওয়াইটি স্টুডিওটা এইখান থেকে ওপেন করে নেব। এখান থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেব। প্রথমে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেওয়ার পর এইখানে আমার প্রোফাইলে আবার টাচ করে নেব। প্রোফাইলে টাচ করে নেওয়ার পর গাইস এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন নামে একটি অপশন শো হচ্ছে। আবার পেন্সিল আইকনে আপনি টাচ করে নেবে। পেন্সিল আইকনে টাচ করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন হোম ট্যাব নামে আরেকটি অপশন শো হচ্ছে। এখানে হোম ট্যাবে আবার টাচ করবেন। হোম ট্যাবে টাচ করে নেওয়ার পর এখানে প্রথমে দেখে নেবেন আপনার হোম ট্যাব। তারপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন শো ইয়োর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শো কেস কন্টেন্ট ফর ইয়োর। তো ওটা আপনি আনেবল করবেন, যদি আপনার ওটা অফ থাকে ওটা আনেবল করে নেবেন এইখান থেকে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা হোম লেআউট ফর ইউটিউব রিকমেন্ড ইয়োর কন্টেন্ট বেস অন ভিউয়ার ইন্টারেস্টেড। তো ওটা আপনার যদি অফ থাকে ওটা আপনি আনেবল করে নেবেন। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন গাইস এখানে মোর সেটিং নামে একটি অপশন শো হচ্ছে। তো এখানে আপনি মোর সেটিং নামে যেটি অপশন শো হচ্ছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আবার আমি টাচ করে নেব মোর সেটিংয়ে। মোর সেটিংয়ে টাচ করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন শো হচ্ছে। প্রথমে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ফর ইউ সেটিং, তারপরে দেখতে পাচ্ছেন আপনার কন্টেন্ট টাইপ, তারপরে আপনার ভিডিওস। এটা ভিডিওস ওটা আপনি আনেবল করতে হবে। তারপরে শর্টস ভিডিওটাই আপনি আনেবল করতে হবে। আপনি যদি ওটা অফ করে নেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিমস, তো ওটাই আপনি আনেবল করতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অল কন্টেন্ট রিকমেন্ডেড ইয়োর ইউটিউব রেগুলারলি আপডেটস ফর ইউ সেশন উইথ ফ্রেশ কন্টেন্ট, তো ওটাই আপনি আনেবল করে উপরে টিক লাগাবেন। তারপরে রিসেন্ট কন্টেন্ট অনলি, এইটাতে আপনি লাগাবেন না। এখানে কন্টেন্ট ইউ পোস্ট ইন দ্য লাস্ট 12 মান্থ, ওটা 12 মান্থে শো হবে। তো আপনার যদি ওটা নিচে থাকে ওটা আপনি উপরে লাগাবেন। উপরে লাগানোর পর আপনি এখানে সেভ যেটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমার অলরেডি ওটা সেভ করা আছে। আপনারা যদি এরকম থাকে না আপনি এখানে উপরে মেরে সেভটা করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই সেটিংটা অন করে আপনারা এখানে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আমার সব কিছু ঠিক আছে। আমি আবার ব্যাক চলে আসবো। তো ব্যাক চলে আসার পর গাইজ আমি আবার ক্রোম ব্রাউজারে চলে যাব। তাই আমি আবার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব এখান থেকে। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ওর টাইপ ইউআরএল, এইখানে আপনারা লিখে নিতে পারবেন www.ytstudio। তো আমার এখানে ওইটাতে ইউটিউবটা শো হচ্ছে, তো ওইখানে আমি ইউটিউবে এখান থেকে টাচ করে নেব। এই ওয়াইটি স্টুডিওতে আপনারা সেটিংটা আনেবল করতে হবে। যদি আনেবল করেন না তো আপনার ভিডিও কখনো ভাইরাল হওয়ার চান্সেসটা অনেক কম থাকবে। তারপরে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। ওয়াইটি স্টুডিও ওপেন করে নেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন ইউ নামে একটি অপশন শো হচ্ছে। তো আমি এখানে কি করব, ইউয়ে আবার ক্লিক করে নেব। ইউ যেটি অপশন শো হচ্ছে এখানে ইউয়ে আবার টাচ করে নেব। ইউয়ে টাচ করে নিলাম। ইউয়ে টাচ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস এখানে অনেক ভিডিও চলে আসছে। তারপরে আমার প্রোফাইল যেটি শো হচ্ছে এখানে আমার প্রোফাইলে আমি আবার টাচ করে নেব। এখানে আমার প্রোফাইলে, তো প্রোফাইলে আবার টাচ করে নিলাম। এই ক্রোম ব্রাউজারে একটু স্লো নেটওয়ার্কটা চলে, অলরেডি মোবাইলটা স্লো হয়ে যায়। প্রোফাইলে টাচ করে নেওয়ার পর এইখানে আপনারা আবার দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল নামে একটি অপশন শো হচ্ছে। তো এইখানে আমি কাস্টমাইজ চ্যানেলে আবার টাচ করে নেব। কাস্টমাইজ চ্যানেলে টাচ করে নেওয়ার পর এইভাবে একটি পেজ ওয়াইটি স্টুডিওতে চলে আসবে। তো ওটা রিসেন্টলি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে http://ytstudio.com। তো ওর অফিসিয়াল ওয়েবসাইটেই চলে যাবে ওটা। ওয়াইটি স্টুডিওটা এখান থেকে ওপেন হয়ে যাবে। ওয়াইটি স্টুডিওটা ওপেন হওয়ার পর এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজ, তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল, হোম ট্যাব, দুটি অপশন শো হচ্ছে। তো আমি এখানে কি করব, হোম ট্যাবে টাচ করে নিব। হোম ট্যাবে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকটি ভিডিও শো হচ্ছে। তো আপনারা এইভাবে যদি এইখানে ভিডিওটা শো হয় না তো আপনারা কিভাবে শো করবেন
দেখবেন ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত, স্কিপ করবেন না। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাব, হোম ট্যাব যে ডেকটা দেখতে পাচ্ছেন ওটা প্রথমে আপনি আনেবল করতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন লেআউট, কাস্টমাইজ দি লেআউট চ্যানেল হোম পেজ। তো এইখান থেকে আপনি অ্যাড সেশন, এখান থেকে আপনি ভিডিও অ্যাড করবেন। তো প্রথমে আমি অ্যাড সেশনে টাচ করে নিব। এখানে অ্যাড সেশনে টাচ করে নেওয়ার পর আপনি কোনটি ভিডিও সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু ফর ইউ ভিডিওস। তো আমি ভিডিওসে টাচ করে নেব। এখানে ভিডিওসে টাচ করে নেওয়ার পর এখান থেকে আমি ভিডিওটা এড করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3 ডট, এই 3 ডটে মানে এখান থেকে আপনি যদি এই ভিডিওটা রিমুভ করার ইচ্ছে থাকে এই ভিডিওটা আপনি এখানে রিমুভ করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডটটা অলরেডি শো হচ্ছে, তো আমি দেখাচ্ছি আপনাকে। এখানে আপনি 3 ডটে টাচ করবেন। 3 ডটে টাচ করে নেওয়ার পর এখান থেকে যদি আপনি এই ভিডিওটা রিমুভ করতে চান, চলো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ভিডিওটা পুরো রিমুভ হয়ে গেছে। হওয়ার পর এখানে আবার আপনি ভিডিওটা অ্যাড করতে পারবেন। অ্যাড করে নেওয়ার পর এখানে আবার অ্যাড সেকশনে যাবেন। যাওয়ার পর এখানে ভিডিওস দেখতে পাচ্ছেন, এখানে আপনি ভিডিওসে টাচ করে নেবেন। এখানে ভিডিওস দেখতে পাচ্ছেন, এখানে ভিডিওতে আপনি টাচ করে নেবেন। ভিডিওতে টাচ করে নেওয়ার পর এখান থেকে আপনি ভিডিও অ্যাড করবেন, আপনার যেটি ভিডিও লাগে। তো এখানে আমি এই ভিডিওটা অ্যাড করে নিলাম। এই ভিডিওটা অ্যাড করে নেওয়ার পর এখানে ভিডিও অ্যাড করে নেওয়ার পর এখানে আমার যতটুকু ভিডিও টাইপে আছে সার্চ ইউর টাইপে, এখানে আমার সব ভিডিওটা শো হবে। যে ভিডিওটা আমার লাগবে সেই ভিডিওটা আমি এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে নেব। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম, এইটা করে নিলাম, এইটা করে নিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার হোম পেজে অলরেডি ভিডিও একটা চলে আসছে। তো আমি আরেকটি ভিডিও এখান থেকে অ্যাড করব। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি দুটো ভিডিও এখান থেকে আমি সেট করে নিয়েছি। তারপরে সেট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ক্যান্সেল, তারপরে পাবলিক নামে যেটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আমি পাবলিকে টাচ করে নেব। পাবলিকে টাচ করে নেওয়ার পর গাইস এখানে আমার দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওটা আমার এখানে পাবলিক হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইউ কেস নাও চুজ ইউর ওয়ান টু অ্যালাউ তারপর AI মডেল স্টুডিও সেটিং আন্ডার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ভিডিওটা এখানে পাবলিক হয়ে গেছে। তো আশা করি গাইস আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। এইভাবে আপনি ইউটিউবে 4টি সেটিং যদি অন করেন আপনার ভিডিও দেখবেন রকেটের গতিতে ভাইরাল হবে। তো যদি নতুন হয় তো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে আসবো। খুদা হাফিজ।